হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি আজ এসেছি কাটোয়া শহরের একটি বিখ্যাত ও জাগ্রত কালী মন্দির, ঝুপমা কালী মন্দির। তো এখানে কাটোয়া শহরে অনেকগুলোই জাগ্রত মন্দির রয়েছে, যেমন খেপি মা, তারা মা, গৌরাঙ্গদেবের মন্দির। তো এটা একেবারেই অন্যতম, একেবারেই আলাদা। তোমরাও দেখো, খুব সুন্দর, একেবারে মুকুট পরানো, হাতে অস্ত্র দিয়ে সজ্জিত একটা মাকে দাঁড় করিয়ে রেখেছে। এখানে কিন্তু কোনো মূর্তি নেই, টোটালি একটি নিম গাছের মধ্যে মাকে সাজানো। দেখে মনে হচ্ছে যেন মা সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, ঝোপের মধ্যে অধিষ্ঠিত রয়েছে বলে এরকম নামকরণ ঝুপমা কালী মন্দির। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো আমার মন্দিরটা ঘুরে ও এরকম মায়ের দর্শন করে। এত সুন্দর করে সাজানো যে কি বলবো, সুন্দর শাড়ি পরানো, মালা পরানো, দেখতেই পাচ্ছ। এইভাবে মাকে পূজাও করা হয়, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে বড় করে পুজো হয় এবং প্রচুর লোক এখানে আসে এবং এই মন্দিরে মনোকামনা পূরণের জন্যও আসে। মনোকামনা পূরণ করার জন্য মানত করার জন্যও আসে, আবার পূরণ হলে এখানে পুজো দিতেও আসে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। এবং সবথেকে বড় ব্যাপার কি, আজও রাত্রি 9টার থেকে ভোর 4টা পর্যন্ত কেউ এদিক দিয়ে নাকি যেতে পারে না। গা নাকি ছমছম করে, একটা আলাদা ভাব। তো কেউ ওই সময়টা এই পাশ দিয়ে যাতায়াত করে না। তো আমার তো ভীষণ ভালো লাগলো এই মন্দিরটার দর্শন করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো এবং মা ঝুপমা সবার মঙ্গল করুক।